এক ছেলে ডাব কিনে নিয়ে যা বান্ধবীর কাছে যা বলতেছে, সোনা তোমার যে চেহারা তাকানো যায় না। কে কি হয়েছে? এই যে পড়তে পড়তে কি টেনশনে দেখতেছো না, মুখটা মলিন হয়ে গেছে, ডাবটা খাও ফ্রেশ লাগে। নিজের মা বাবারে কোনোদিন ডাব কিনে খাওয়ায়, বান্ধবীর জন্য ডাব নিয়ে গেছে। কথা কর না কে? প্রেমিকার জন্য ডাব নিয়ে গেছে, প্রেমিকা পাইপ লাগায় খাইতেছে। ছেলে তখন বলতেছে, একটা কথা বলতে চাই। কি? রাগ করবেন না? বলেন না। বলে, আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাইতেছে। ছেলে খাইতেছে, মেয়ের মুখে পাইপ লাগায়। চিন্তা করেন কোন জামানা এসে পড়ছে। কথা কয় না কেন? আপনার পরিবারের লোকজনই তো দেখি ফুচকা খায়। ওই যে ছেলেটা, ওইটা কি আপনার জামাই লাগে? জামাইও হয়নি, কলেজের বন্ধু। বন্ধু রাগ করেন নাকি আপনারা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন। স্বপ্ন তো স্বপ্ন, যুবকেরাও স্বপ্ন দেখে। যেই যুবকেরা বিয়ে করেনি দেখবেন তার একটা রুম আছে ঘুমানোর, ওই রুমের ভিতরে দেশি বিদেশি সব নায়িকাদের ছবি ঝুলানো, পুরোটে দেয়ালে ছবি। ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। ঘুমানোর আগে দেখে আর বলে, আহারে এরকম একটা বউ যদি ভাইতাম, জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখে নায়িকার বুকের ওপর। কথা কয় না? যুবকেরা স্বপ্ন দেখে না, এলাকার ছেলেরা দেখে না, এরা ভালো। সুযোগ পেলে খালি পার্কে বান্ধবীরে নিয়ে যায়। যুবক, পিতা মাতার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব না। 14ই ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরেছো? পার্কে কোন জায়গায় কি করেছো? হ্যাঁ, আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা? বলে, হুজুর গরিব হতে পারি, বউরে কোলে নিয়ে ঘুমায় নাকি? ঘুমান। বউকে ভালোবাসেন, বউ ভালোবাসার জিনিস। যত ভালোবাসবেন তত বেশি আপনাকেও ভালোবাসবে। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। একতরফা ভালোবাসা হয়। তো আপনাদের যারা স্বামী স্ত্রী আছেন, আপনাদের দাম্পত্য জীবনকে আল্লাহ যেন সুখ আর শান্তি দিয়ে ভরপুর করে দেন। এটা জোরে কোন আমিন। তো মনে করেন আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমাইছেন, আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলে হাত ধরে যদি পার্কে ঘোরে স্বপ্নে, আপনি যদি টের পান কি করবেন? একজন কয় পা দিয়ে লাথি, মানে পা মানে রেডি আছে, চার্জ পাইলে মারবে। শোনেন, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি পাশে শুয়ে থেকেও জানেন না। আবার আপনি যদি স্বপ্নে বউকে বাদ দিয়া আর একটা মেয়ে এনে ঘোরেন, আপনার বউটের বলে কি করতো? ঝাঁটা দিয়ে পিঠে খাট থেকে নামায় দিত। কিন্তু স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। স্বপ্ন তো স্বপ্নই। মাঝে মাঝে আমরা স্বপ্নে দেখি না সাপ তারা করছে, ঘুমের থেকে উঠে কি সাপ খুঁজে পাওয়া যায়? কথা বলে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, ঘুমের থেকে উঠে কি দেখেন বাড়ি ঘরে পুড়ে গেছে না সব ঠিকই আছে। মাঝে মাঝে দেখেন স্বপ্নে আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুমের থেকে উঠে দেখেন না বেঁচে আছি। রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিমদালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম মুলক, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মুলুক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। রাত 1টা পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? সহি নিয়ত না ভেজাল আলা নিয়ত? যাদের নিয়ত সহি আছে 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে রাত্রি 1টা পর্যন্ত ধৈর্য সহকারে আজকের মাহফিলে বসে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এদিক শোনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতা। বলেন বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি সর্বশক্তিমান। আল্লাহু আকবার বলেন। আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আসমান জমিনের সব কিছুর একমাত্র মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর। আল্লাহু আকবার বলেন। নাকি আল্লাহ রাজত্বের মধ্যে কারো ভাগ আছে? ডোনাল্ড ট্রাম্পের অংশ আছে নাকি? হ্যাঁ, পুরো পৃথিবীর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার কুদরতি হাতে। সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এরা পান দিয়ে ফুলায়। পৃথিবীর সকল ক্ষমতার চাবিকাঠি একমাত্র কার হাতে? জোরে বলেন কার হাতে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে, এরা কি? রাজশাহী থেকে একটা ছেলে যদি ঢাকায় যায়, চাকরি সুবাদে যদি ঢাকায় থাকা লাগে, বাসা বাড়ি ভাড়া নিয়া, ওর পরিচয় হলো ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসুক, 5 বছর 10 বছর 20 বছর 50 100 বছর, আল্লাহ তাদেরকে ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। এদের পরিচয় হলো ভাড়াটিয়া। এরা কেউ চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন। রাগ করতেছেন? হ্যাঁ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতা পাইলেই যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুম অত্যাচার করেছিল, জনগণ বাগে পাইয়া নেতার কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন ওরা হাফ প্যান্ট পরেছিল, না হলে পুরোটাই পুরো পৃথিবীর মানুষ দেখত। এজন্য জুলুম করতে নাই। ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত আর জনগণের দেয়া আমানত। নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করে আর আমানতের দায়িত্বটা সঠিকভাবে আদায় করে, এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ার দান করেও সম্মানিত করেছেন। আদল ইনসাফ প্রতিষ্ঠিত করার কারণে, ন্যায় বিচার কায়েম করার কারণে ইতিহাসের সোনালী পাতায় সেই সমস্ত আদর্শবান নেতাদের কথা লেখা আছে না নাই? কিন্তু যারা
ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে, ক্ষমতার চেয়ারে বসে জনগণের রক্ত নিয়ে খেলা করে, জনগণের উপরে জুলুম করে, অত্যাচার করে, এই পৃথিবীর জমিনে অশান্তি সৃষ্টি করে। ইতিহাসের কালো পাতায় তাদেরও নাম লেখা থাকে। মানুষ ঘৃণা নিয়ে সে সমস্ত নেতাদের নাম উচ্চারণ করে। রাগ করেন, একটু অপেক্ষা করেন, সামনে গেলে মজা পাবেন। একটু গোছায় নেই, চতুর্দিকে আল দিয়েই তো ছেঁচা শুরু করা লাগবে। একটু অপেক্ষা করেন, আমার সাথে কি একটু তাল মিলেন। তাহলে বলেন বাজান, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক আর ক্ষমতার চেয়ার থেকে নামানোরও মালিক, এটা কি গোলাম রব্বানির কথা নাকি আল্লাহর কুদরতি জবানের কথা? সেই দলিল কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আল্লাহ। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সব বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাবান। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যেন সিয়ার পাইলে লাভ দেওয়া যাবে না, বেশি লাফালাফি করলে পড়ার সম্ভাবনা কম না বেশি? আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? 4টা আঙ্গুল তুলে বলেন তো কয়জন? পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। ছোট নেতা আছে না নাই? বড় নেতার চাইতে ছোট নেতার ঝাল বেশি। ছোট ছোট নেতার জন্ম হয় এমন ভাব দেখায়, বাপ রে বাপ, মনে হয় পুরো পৃথিবীর ক্ষমতা পাইছে। এরকম একটা ছোটখাটো পাতি নেতা ছিল বিশ্ব নবীর জামানায়, এর নাম ছিল মহাবীর আমর। নবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, নবী আমার আপন গতিতে কালেমার দাওয়াত, ইসলামের প্রচার প্রসার চালান। কিন্তু এই মক্কার মহাবীর আমর বিশ্ব নবীর কাল্লা নেওয়ার জন্য প্রতিমার সামনে যা শপথ গ্রহণ করে বলে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্না উযুবিল্লাহ। আমার নবীর কাল্লা নিতে চায়, আমার নবীকে ওর পাকা ধানে মই দিছে, ওর বাড়িতে চুরি করতে গেছে। ভাই আপনারা কি কথা বলবেন আমার সাথে? একটু বলেন, ভালো লাগবে। যদি আপনারা কথা যদি না বলতে চান সেটা আমাকে একটু বলবেন, যে হুজুর আমরা কেউ কথা বলবো না, হাতিয়ে পাবেন আপনি, আমরা গেছি না। তাহলে সেটা কন, তাহলে আমি চোখ বন্ধ করে ওয়াজ করা লাগবে, তাহলে আপনাদের দিক তাকাবো না। এদিক খেয়াল করেন, আমার নবী কি ওর বাড়িতে ছিনতাই করতে গেছিল? আমার নবীর কি কোনো অপরাধ আছে? নবীজি কালেমার দাওয়াত দেয়, কোরআনের প্রচার প্রসার করে, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়, এক আল্লাহর কথা বলে। এটাই কাফের বেঈমানদের সহ্য হয় না। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই যত সমস্যা। এর এক আল্লাহকে মানলে কি সব সমস্যার সমাধান? ওরা বিশ্বাস করতো না। এই জন্য লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এই যে প্রতিমা, হুব্বাল, এগুলোর সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলা পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। চিৎকার মেরে একটু জোরে সরে বলে নাউজুবিল্লাহ। একটু জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান। বিশ্ব নবীর মাথা নেওয়ার ঘোষণা করে যখন মদিনার পথে রওনা করলেন, আল্লাহ তাআলা এই মেসেজটা, এই খবরটা বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছায় দিলেন। নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, ওই মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে,
আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন না থাকে। নবী আমার ওসমানের কথা শুনে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতে লাগলেন। নরম মানুষ দোয়ার পক্ষে কথা বলেন ঠিক কিনা? নবী আমার হাত তুলে দোয়া করেন আর ডেকে বলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। আল্লাহ গো ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ বলে, জিবরাইল আর করবি না দেরি, আমার নবীকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ তাআলা শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আসলেন, এসে বলে, নবী দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। নবী তখন মুখে হাত না লাগাইয়া হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি, অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়। এই যে মুরব্বী, দড়ি পাকান বোঝেন না? পাটের দড়ি আগে পাকাইছে, পাকাছেন একটা আছে, তারপরে এরকম করে রাখতো, ওইটার নাম কি? তাতে। আর আমাদের এলাকায় বেললে, কথা বুঝছেন? অনেকে দোয়ার সময় এরকম দড়ি পাকায়, অনেকে আবার পিসার মাপে মুনাজাত করে, এরকম করে না? আবার অনেকে বেশি চালাক হলে হাত এরকম নিচে রেখে দেয়। আবার যারা একেবারে চালাক, হুজুর দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যায়, পরিশেষে হুজুর যখন বলে আমিন তখন বলে আমিন, হুজুর আজকের মুনাজাত ভালোই হয়েছে, কথা কয় না কে? এরকম চালাক লোক আছে না নাই? জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না। আপনারাই বলেন তো বাজানা, সব জায়গায় দোয়া দিয়ে কি কাজ হয়? এই গ্রামের নাম কি বলেন না? রাতুয়াল। এই গ্রামের নাম কি বলা ঠিক হবে? উদাহরণ দিতে গিয়ে রাগ করতে পারে না? পাশের গ্রামে করেন, অন্য গ্রাম করেন, মালিপাড়া। এদিক খেয়াল করেন, মনে করেন মালিপাড়া প্রত্যেক দিন চুরি হচ্ছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। চোরের অত্যাচারে এলাকা থাকা যাচ্ছে না। তো একজন তাহিরপুর বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে মসজিদের ইমামক দিছে, দিয়ে বলতে, চোর একটু দোয়া করেন হুজুর, চোরের যে উৎপাত, যে অত্যাচার, একটু দোয়া করেন। হুজুর জিলেপি পায়া এশার নামাজ পড়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ চোরের হাত থেকে মালিপাড়া মানুষকে হেফাজত করো। প্রতিদিন গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনাগাটি চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। আল্লাহ তুমি চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো। চোরও জিলেপি খাওয়ার আশায় হাত তুলে বলে আমিন আমিন আমিন। ওই জায়গায় মালিপাড়ার ইমাম সাহেব যদি হাত তুলে দোয়া না করে বলতো, এই মালিপাড়ার যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মনে মনে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্র ওই লাঠি দিয়ে এমন পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? তাহলে চুরি বন্ধ করতে হলে দোয়া দিয়ে কাজ হবে না, লাগবে শক্ত আইন। কথা ঠিক কিনা? আজ থেকে 1500 বছর আগে চুরি বন্ধ করতে হবে কোন আইনি? চোরের কি শাস্তি হবে আল্লাহ বলেনি? কথা বলেন না কেন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি প্রচার করে বলা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে যদি বিচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। ও বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করবো না। এই কথা বলেন। আল্লাহর আইনে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। চুরি দুর্নীতি বন্ধ করতে হলে আল্লাহর আইন লাগবে। এই সমাজে প্রতিদিন ছিনতাইয়ের ঘটনা, প্রতিদিন চুরির ঘটনা। আমরা বারবার বলি আল্লাহর আইন চালু করেন, বলে না 1500 বছর আগের আইন, এগুলো ব্যাকডেট। আমরা বলি এই বেটা ব্যাকডেট না আপডেট, খালি টেস্ট করে দেন। একটা চোরের বিচার কইরা খালি ঘোষণা দাও যে চুরি করেছে, অপরাধ প্রমাণিত হলে হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কাটো, পুরো দেশ ঠান্ডা হয়ে যাবে। কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই,
পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, ৭০টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। সরিষাই যে ভূত, নেতা আল্লাহর আইন চালু করবে, ও দেখে বাপ রে বাপ, আমি হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথম হাত তো আমারই কাটা যাবে। কথা কর না কে? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। এমপি মন্ত্রী আছে, সব পালিয়ে গেছে। 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল, আছে। আজকে ওই জায়গা জমি কুত্তে ঘরে, নেতা নাই। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। যারা আলেমদের তালিকা করেছিল ওরা বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। এই ব্যবস্থা করছে কি? জোরে কন। এই জন্য বাংলাদেশের কিছু বিচারক বলেছিলেন কলার পাতায় শুয়ে থাকা এই বিচারপতি মানিকের ছবি প্রত্যেকটা আদালতে বিচারকদের পিছনে ঝুলিয়ে রাখা দরকার। আর এই ছবি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, বাংলার জমিনে ন্যায় বিচার কায়েম করতে হবে, না হলে পরিণতি কালামানিকের মতো হবে। কথা বলেন। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? কথা কয় না। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছে। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু খেলোয়াড়রা না। ওরা তো খেলোয়াড় ছিল না, ওরা ছিল দুর্নীতিবাজ। ওরা এই দেশটাকে লুটে পুটে খেয়েছে, এই দেশের টাকা বিদেশে পাচার করেছে। কথা বলেন। নেতা দেশি, বাড়ি বিদেশে। এমনও নেতা আছে বউটাও বিদেশি। কথা বলে কি রাগ করে? কথা সাপোর্ট দেয়া লাগে। নেতার বউ বিদেশি না, সবাই মুখ খোলেন না। মায়া কাটেনি, ভুলে যান, নতুন করে চিন্তা ভাবনা করে। কিসে এই ছেলেবেলে কথা বললো না, কথা বললো না। তোমাদের আওয়াজ কান পর্যন্ত আসে, শোনা, চুপচাপ থাকো। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, সব জায়গায় দোয়া দিয়ে কাজ হবে না, সব জায়গায় দোয়া দিয়ে কাজ হবে। চুরি বন্ধ করতে হলে লাগবে আল্লাহর আইন। আমার মতো হুজুর যেই মসজিদে আমি জুমা খুতবা দিই, সেখান থেকে মাইক চুরি হয়ে গেছে। আমার আজ পর্যন্ত 3 জোড়া স্যান্ডেল চুরি হয়েছে। তাহলে আমরা যদি জুতে চুরি, মসজিদের মাইক চুরি বন্ধ না করতে পারি, এই সমাজের হাজার হাজার কোটি টাকার চুরি দুর্নীতি বন্ধ করা যাবে?
তাহলে এগুলো বন্ধ করতে হলে আল্লাহর আইন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। জমিন চার, আইন চালু করতে হবে তার। আলা আলাহুল খলক ওয়াল আমরু, সৃষ্টি চার, আইন চলবে তার। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। এদেশে চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ আছে না? ধর্ষণের খবর আজকে চট্টগ্রামে দেখলাম, স্বামীকে নিজের হাতে জবাই করেছে স্ত্রী, নিজের হাতে। এটা বউ না ডাইনি? রাক্ষসী, কটকটি, যা ইচ্ছে তাই কন, এক সবই কওয়া যাবে, কারণ ওই তো মানুষ নাই। এই তোর স্বামী খারাপ, ভালো লাগে না, যা ডিভোর্স দিয়ে যা, আর একটা ধর। মারলি কেন? কেন মারলি? তোকে মারার অধিকার কে দিল? রাগ করেন? আমি ভিডিওটা দেখে কলিজে ফাটে গেছে, আমাদেরকে আহত করে। কেমনে একটা নারী পারে তার স্বামীকে জবাই করে হত্যা করেছে, দাও দিয়ে জবাই করছে। আমি ভিডিওটা দেখে অবাক হয়ে, স্বামী খাটের ওপরে পড়ে আছে, আর যেই দাও দিয়ে জবাই করা হয়েছে সেটা মানে বাড়ির ফ্লোরে পড়ে আছে, আর মেয়েটা ওই জায়গায় মানে মাতলামি করতেছে, ওই জায়গাতে বসে আছে। জবাই করে, স্বামীকে জবাই করে হত্যা করে, রামদা ওই জায়গা ফেলে রেখে মেয়ে ওই জায়গাতেই বসে আছে। সাহস চাচা, এখন তো বউ নিয়ে ঘুমানো রিক্স। হ্যাঁ, মাঝে মাঝে দেখতাম নাই, কাটে ফেলে দিছে। কি কাটছে আর বললাম না। আর এখন জবাই করিচ্ছে, জবাই করিচ্ছে। অতএব যুবক, একলা আছে ভালো আছো, একলা জীবন অনেক ভালো রে বন্ধু, একলা জীবন অনেক ভালো। কথা কয় না কে? বউ পাইলে আমরা যেন একটা জাতের বউ পাই, নেককার, আবেদা, সালেহা, মমেনা, স্বামীকে মোহাব্বত করবে, ভালোবাসবে, এরকম একটা বউ দরকার। কিন্তু এরকম ডাইনি যেন ভাগ্যে না জোটে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বউ না পায় সারা জীবন এতিম বানায় রাখো, কিন্তু এইরকম বউ যেন আমাদের ভাগ্যে জোটে না। কথা কন? চিন্তা করেন চাচা, জামানা গেছে কোন, স্বামী জবাই করে হত্যা করছে বউ। চট্টগ্রাম বউ জবাই, স্বামী যদি বউ জবাই করে তাহলে এটা দুঃখ রাখবেন কোথায়? আজকে স্বামী স্ত্রীকে জবাই করে হত্যা করে, স্ত্রী স্বামীকে জবাই করে হত্যা করে, ছোট বাচ্চাদেরকে জবাই করে হত্যা করে, প্রকাশ্যে মানুষের হাতের কবজি কেটে নেওয়া হচ্ছে। ওই যে একটা কবজি কাটার ঘটনা দেখছেন না? ব্যাংকে টাকা জমা দিতে গেছে এক যুবক, 2 হাতের কবজি কেটে নিল। এরা মানুষ না পশু? এই যে এই দেশে এত অস্থিরতা কেন? আমরা অন্য সরকারকে বলতে চাই, যদি আরো কিছুদিন আপনি রাষ্ট্রটা পরিচালনা করতে চান, রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়েছেন, 1-2টা আইন কি চালু করা যায় না? এদেশের অস্থিরতা বন্ধ করার জন্য সাময়িক চালু করেন। পরবর্তী প্রধানমন্ত্রী কি করবে জানি না, আপনি একটা নজির স্থাপন করেন। আল্লাহর বিধান কি? হত্যাকারীকে আল্লাহর বিধানের ফয়সালা, তাকে হত্যা করতে হবে। কথা বলেন না কেন? হত্যার বদলে হত্যা। যে স্ত্রী স্বামীকে দাও দিয়ে জবাই করে হত্যা করেছে, ওই স্ত্রীকে আল্লাহর বিধান অনুযায়ী হত্যা করতে হবে। কথা বলে ঠিক কিনা? সার নাই, সার নাই। কিন্তু আল্লাহর আইন কে চালু করবে ভাই? সেই দরদি মানুষটা পাচ্ছি না তো আমরা। ভাই মাঝে মাঝে মাথা নষ্ট হয়ে যায় এগুলো ঘটনা দেখলে। মানে এটা কি মানুষের কাজ? হ্যাঁ, স্বামী ভালো লাগে না ডিভোর্স দাও, ভালো লাগে না ঝগড়া করো, ভালো লাগে না মামলা দাও, কত পদ্ধতি আছে। জবাই কেন করলি? জবাই কেন করলি? আল্লাহ আল্লাহ এই সমস্ত নারীদের হাত থেকে যুবকদের যেন আল্লাহ হেফাজত করে। ভালো হয়ে যা, ভালো হয়ে যা ময়না, জামানা খুব খারাপ। মেয়ের কথায় গোপনে যা কই দেখা করিস, হ্যাঁ, টুকরা টুকরা করবি রে ব্রিজের নিচে, টুকরে টুকরে। রাত 2টার দিকে যাও দেখা করতে, সাহস তো তোর কম না। ভালো হয়ে যা ভাই,
আমি চাই না তোদের মা বাবার বুক খালি হোক। এখন এলে প্রেমিকা না, এগুলো ভালোবাসা না, সব ফাইজলেমি। তোমরা একটু অপেক্ষা করো, তোমাদেরকে হালকা আমি সাইজ করা নিয়ত করছি, একটু অপেক্ষা করো। তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটা কি বুঝি, একটু অপেক্ষা করো। সামনের দিকে যায় আমার ভাইয়েরা। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। নবী আমার হাত নামায় ফেললেন। জিবরাইল বলে, নবী সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন, এমন কেউ কি আছে যা মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী আমার ডেকে বলে, সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। নবী বলে, আলী রে, তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারিতে যুদ্ধ করে, এত বড় বীর, তার সামনে তুমি কেমনে যাইবা? আলী তুমি বসে পড়ো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবীজি তৃতীয়বার বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আসো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? তৃতীয়বারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। নবী তখন দুইটা হাত বাড়া বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই আলী, তোর জানে কি মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে যাইতে চাস? হযরত আলী বলে, নবী আমার ভিতরে ঈমান বলতেছে, আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন। ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করে লাভ হবে না। ওসমান তোমার বাড়ি কি তরবারি আছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, নবী আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী আমার ডেকে বলে, যাও তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তরবারি দিলেন। বিশ্ব নবী ওই তরবারি হযরত আলীর হাতে যখন দিয়ে দিলেন, হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর ডেকে বলে, কিরে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্ছি না কি পরে বুঝাইতেছি, কোন আল্লাহু আকবার। কথা আছে না, ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী তরবারি দিয়ে ডাক টানতেছেন। ডাকটা নাকটা না, বোঝেন তো? হ্যাঁ, খেলায় নামার আগে একটা সীমানা দেওয়া লাগে না? শোনেন, হযরত আলী ডাকটা টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া যদি আপনারা পড়তে পারেন, বড় বড় বিপদ থেকে, দুর্ঘটনা থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন। কি সেই দোয়া জানতে মনে চায়? শোনেন, এদিকে তাকান। হযরত আলী এরকম দাগ টানা শেষ, তরবারিতে এরকম দাগ দেওয়া শেষ হয়ে গেল। তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যায়, আয় আয়, খেলা হবে, আয় আয়, খালি দাগটা পার হয়ে দেখ। আল্লাহু আকবার বল। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা হলো ল্যাংরা, দুটো পাই নাই, কিচ্ছু না পারুক, ওই লোকটা যদি একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। তখন করে বাড়ির লোক জায়গায় আছে, চুরি করা যাবি না। কিন্তু লোকটা যে ল্যাংরা, এটা জানলে ওয়াক তুলে নিয়ে গেল। একটা আওয়াজে অনেক কিছু, একটা আওয়াজে আপনি কিচ্ছু বলার দরকার নেই। আপনি নারাই তাকবীর আল্লাহু আকবার বলেন, বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবি না। কথা বল, আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর, আওয়াজ দেন। হযরত আলী খালি ধমক দিয়ে বলছে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখে, আয় আয়। হযরত আলী আর আমর এই জায়গায় বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই বলবো, শোনার আগ্রহ আছে?